ওকে, এবার আমরা কথা বলবো পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম অবস্থা নিয়ে। সেটা কি, যে হাইড্রোজেন মৌল, প্রথম ব্যতিক্রম অবস্থা কি, হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান গ্রুপ একে দিয়ে রাখছে, কিন্তু হাইড্রোজেনের অবস্থান কই থাকার কথা? হাইড্রোজেন তো একটা অধাতু, কিন্তু গ্রুপ একে যদি তুমি হাইড্রোজেনের নিচে বাকি মৌলগুলোকে দেখো, সেটা হচ্ছে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা সব ধাতু। তাহলে ধাতুর উপরে কেন অধাতুকে জায়গা দেওয়া হয়েছে? হাইড্রোজেনকে যদি আমরা নর্মালি দেখি, যে হাইড্রোজেন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করার সামর্থ্য রাখে, তাই না? যেহেতু একটা ইলেকট্রন আছে, আরেকটা গ্রহণ করে হিলিয়ামের মতো একটা স্ট্রাকচার নিবে। তাহলে এটা আমরা যদি গ্রুপ 17 দিকে থাকাই, গ্রুপ 17তে আছে ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, এরাও কিন্তু লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে হাইড্রোজেনের এই বৈশিষ্ট্যগুলো গ্রুপ 17 মৌলগুলোর সাথে কিন্তু মিলে যায়, তাই না? তাহলে কিন্তু একে গ্রুপ 17তে জায়গা দেওয়ার কথা, কিন্তু গ্রুপ 17তে জায়গা দেওয়া হয়নি। কেন? কারণ এটা সম্পূর্ণভাবে হ্যালোজেন বৈশিষ্ট্য তো প্রদান করে না। হাইড্রোজেন তো আর লবণ উৎপাদনকারী বস্তু না, যার কারণে একে গ্রুপ 17তে স্থান দেওয়া হয় নাই। ওকে, আর এটার হচ্ছে ক্ষারীয় বৈশিষ্ট্য প্রকাশ করে, যার কারণে একে ক্ষার ধাতুগুলোর সাথে অর্থাৎ গ্রুপ 1-এর মধ্যে স্থান দেওয়া হয়েছে। ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় যে এক্সেপশনাল অবস্থা, সেটা হচ্ছে হিলিয়াম। তুমি যদি হিলিয়ামের দিকে লক্ষ্য করো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, হিলিয়াম তো 2টা ইলেকট্রন, তাহলে আমি লিখব 1s2। তাহলে হিসাব মতে এসের উপরে পাওয়ার আছে 2, তাহলে হিলিয়ামের তো 2 নাম্বার গ্রুপে থাকার কথা, কিন্তু হিলিয়াম কেন 2 নাম্বার গ্রুপে না থেকে একবার ওই মাথায় 18 নম্বর গ্রুপে চলে গেছে? হিলিয়ামের ক্ষেত্রে যদি দেখো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টা ফুলফিল থাকে, যেটা নিষ্ক্রিয় মৌলগুলোর সাথে মিলে যাচ্ছে। দেখা যাচ্ছে ওর তো আর কোনো কক্ষপথ নাই, তাহলে আর কোনো ফিল আপের কোনো সিনারি নেই। ও অলরেডি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে, ওর অলরেডি 2টা ফিল আপ আছে, যেটা কিছুটা ওই নিষ্ক্রিয় মৌলগুলোর সাথে মিলে যায়, যার কারণে হিলিয়ামকে একদম নিষ্ক্রিয় মৌলগুলোর সাথে স্থান দেওয়া হয়েছে। এরপরে 3 নম্বর যে ব্যতিক্রম প্লেসটা আছে, সেটা হচ্ছে ওই ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টানাইট সিরিজ। এই সিরিজগুলো কিন্তু একটা প্লেসে থাকার কথা, বাট এদেরকে আলাদা করে নিচে জায়গা দেওয়া হয়েছে। কেন জায়গা দেওয়া হয়েছে? কারণ নিচে যদি না দেওয়া হয়, আমরা তো একটা পেজের মধ্যে পুরো পর্যায় সারণীটা দেখতে পারবো না। তখন একটা কিছু নিচের 2টা রো অনেক বড় হয়ে যাবে, আর সামনে 2টা রো ছোট থাকবে। তো পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষার জন্য এদেরকে আলাদা করে নিচে স্থান দেওয়া হয়েছে, কিন্তু এরা হচ্ছে ওই শেষের 6 আর 7 গ্রুপের অংশ। ওকে, তো এই ছিল 3টা ব্যতিক্রম।